আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ডক্টর মোহাম্মদ তরিকুল ইসলাম। আজকে আমাদের বিষয় হচ্ছে ডিউটি অফ আ ইন্টার্ন ডক্টর। আসলে এই ফাইনাল ইয়ার পর্যন্ত আমরা যারা মেডিকেল স্টুডেন্ট থাকি, আমরা বই, পুস্তকের পড়াশোনা, লেকচার, ক্লাস এইসবের মধ্যেই আসলে ব্যতিব্যস্ত থাকি। এই সকল বিষয়াশয়গুলি কমপ্লিট করার মাধ্যমে যখন আমরা ফাইনাল পেশাগত পরীক্ষা ক্লিয়ার করি, এরপরে আমরা একটা নতুন বিষয়ের সাথে পরিচিত হই, যেটা হচ্ছে ইন্টার্ন লাইফ। আপনারা সবাই দেখবেন প্রত্যেকটা মেডিকেলে সকাল, সন্ধ্যা, রাত, ভোরবেলা একজন ডাক্তার উপস্থিত থাকে। ডাক্তারের বেশে কিছু স্টুডেন্ট, ইন্টার্ন ডক্টররা উপস্থিত থাকে। এদের ডিউটির কিন্তু ডিউরেশন শেষ নাই বললেই চলে। কারণ যখন কনসালটেন্ট বা হচ্ছে ডিউটিরত ডাক্তাররা বাসায় চলে যায়, তখন রোগীদের আপডেট এবং হচ্ছে দেখাশোনার দায়িত্বটা সম্পূর্ণ যেন চলে যায় ইন্টার্ন ডাক্তারদের উপর। তা এখন এদের আসলে কি দায়িত্ব? এদের কাজটা কি? প্রতিনিয়ত আমরা দেখছি এরা মেডিকেলে ঘোরাফেরা করছে। বিভিন্ন পেশেন্ট বা হচ্ছে বিভিন্ন পেশেন্ট বেডে পেশেন্টদেরকে জিজ্ঞেস করছে তাদের সমস্যা। তারা আসলে কি করে? যার কারণে রোগ শনাক্ত বা হচ্ছে রোগীর সুচিকিৎসা বাস্তবায়ন হয়। আসুন আমরা এই বিষয়ে আজকে একটু ডিটেইলে কথাবার্তা বলি। স্ক্রিনের সামনে যে তালিকাটা বা ছবিটা আসবে সেটাই হচ্ছে একটা ক্লিয়ার কনসেপ্ট যে একজন ইন্টার্ন ডাক্তার কি বিষয়-আশয় জিজ্ঞেস করে এবং হচ্ছে রোগীর রোগ নিয়ন্ত্রণ বা হচ্ছে রোগ নির্ধারণের জন্য যেই কোয়েশ্চেন গুলি করে এবং সেই যেই বিষয়গুলি খেয়াল করে। আমরা দেখি প্রথমত হচ্ছে একজন ইন্টার্ন ডক্টর একটা প্রোটোকলকে ফলো করে রোগীর ফলো আপ নেওয়ার জন্য। কারণ নিয়মিত যে ফলো আপটা নিচ্ছি একে বলা হয় রুটিন ফলো আপ। এই রুটিন ফলো আপ নেওয়ার একটা নিয়ম হচ্ছে সোপ প্রোটোকল। সাবজেক্টিভ, অবজেক্টিভ, প্রোটোকল। পেশেন্ট হচ্ছে এখানে আমাদের অবজেক্টিভ এবং হচ্ছে আমরা হচ্ছে সাবজেক্টিভ। পেশেন্টের কাছ থেকে আমরা যেই কমপ্লেইন গুলো পাবো সেই কমপ্লেইন গুলো আমরা এড করব। পেশেন্টের প্রত্যেকটা পেশেন্টের একটা আলাদা ফাইল থাকে। সে ফাইলে আমরা প্রতিদিন প্রতিক্ষণে প্রোগ্রেস রিপোর্ট লিখি। সে প্রোগ্রেস রিপোর্টে পেশেন্টের কমপ্লেইন গুলি আমরা তুলে ধরি এবং তার কি সমস্যা হচ্ছে এবং